আমরা বারবার তাদেরকে এই দাবিগুলা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা তো ক্ষমতায় যাবেন। এক জামানায় দিনিয়াত ছিল পঞ্চম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক পাঠ্যবস্তু, মনে আছে কিনা আপনাদের? দিনিয়াত। আজকের অনেক বাবা চাচা কোরআন জানে কিভাবে? ওই যে স্কুলে দিনিয়াত পড়ছে। মাসালা জানে কিভাবে? ওই যে স্কুলে দিনিয়াত পড়াইছিল সেখান থেকে। আমরা দাবি করেছি যে আপনারা যারাই ক্ষমতায় আসেন সর্বপ্রথম এই চেষ্টাটা করবেন যেন প্রাইমারি লেভেলে দিনিয়াত অন্তর্ভুক্ত করা যায়, কোরআন শিক্ষাটা যেন বাধ্যতামূলক করা হয়। ৩ নাম্বার, সবাই তো ওয়াদা দেয় যে কোরআন হাদিস বিরোধী কোনো কি হবে না, আইন হবে না। শুধু ওয়াদা দিলে চলবে না, এটাকে একটা নতুন আইনের রূপ দিতে হবে যে ভবিষ্যতেও যদি কেউ ক্ষমতায় আসলে, ভবিষ্যতেও যদি কেউ রাষ্ট্রযন্ত্রের মধ্যে আসে, সে যেন এই ইসলাম এবং মুসলমানদের ইমানের জায়গা, আকীদার জায়গায় যেন হাত না দেয়। এই দাবিগুলো আমরা করেছি, এই দাবিগুলো আপনারাও করবেন। এগুলো আমাদের সবার জন্য জরুরি, কারণ আমরা জানি ঘুরে ফিরে আমরা আজ পর্যন্ত এই যে 1971 সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই থেকে আজ পর্যন্ত ঘুরে ফিরে শেষমেশ জনতাই নিষ্পেষিত। আচ্ছা বলেন, যতজন মারা যায়, এই যে আন্দোলনে মারা যায়,